দীপা আর জয় হাসতে শুরু করলে উর্মি তখন বলে তোমরা হাসছো কেন? দীপা তখন বলে ইরা কোন উদ্দেশ্যে এই বাড়িতে এসেছে তা জানার জন্য আমরা একটা প্ল্যান করেছি। অন্যদিকে ইরা চোখে জল নিয়ে পালককে বলে আমার জন্য শুধু শুধু ওদের মধ্যে ঝামেলা হচ্ছে। পালক তখন ইরাকে বলে তোমার কোনো দোষ নেই। তখন ইরা পালককে প্রণাম করে এবং কি বলে আমাকে আশীর্বাদ করো, আমি নিজের উদ্দেশ্যে যেন সফল হই। অন্যদিকে দীপা উর্মিকে বলে তোরা দুজন ওখানে যাবি এবং কি 24 ঘন্টা ইরার উপর নজর রাখবি, ইরা কি করে না করে আমাকে জানাবি। উর্মি তখন দীপাকে জিজ্ঞাসা করে তুই যাবি না? দীপা তখন বলে আমি যাব না তা কি হয়? পরের দিন সকালবেলা ইরা গিয়ে সূর্যের রুমে দেখে সূর্য নেই, আর তখন সূর্যকে খোঁজাখুঁজি করতে লাগে। তখন সূর্যকে ব্যালকনিতে দেখতে পাই দীপার কাছে গিয়ে কান্নাকাটি করছে এবং সূর্য বলছে আমি একা ওই মেয়ের সাথে কোনোদিনও যাব না। দীপা তখন সূর্যকে সামলাতে পারে না। দীপা তখন সূর্যকে বলে আমি যে যাব না তা কি হয়? তবে দীপা সূর্যকে বলে ইরা যা যা বলবে আপনাকে তাই করতে হবে। দীপার মুখে এসব কথা শুনে ইরা তখন মনে মনে চিন্তা করে দীপার মাথায় কোনো একটা খেলা খেলছে। তখন সূর্য যাওয়ার জন্য রেডি হয় এবং কি দীপাকে খুঁজতে লাগে। তখন ইরা এসে সূর্যকে বলে দীপা আপনাকে মিথ্যা কথা বলছে, দীপা আপনার সাথে যাবে না। ইরার মুখে এসব কথা শুনে সূর্যের মাথা অনেকটাই গরম হয়ে যায়। তখন সূর্য সবার সাথে ঝগড়া করতে লাগে। সূর্য তখন বলে ওই মেয়েটা মানে দীপা আমাদের সাথে কি যাবে না? ইরা তখন দীপাকে বলে দীপা তুমি ওকে কেন বলেছো তুমি ওর সাথে যাবে? দীপা তখন বলে আমি যদি এটা না বলতাম তাহলে সূর্য কখনো যেতে চাইতো না। ইরা তখন দীপাকে বলে তুমি আমাকে ফাঁসাতে চাইছিলে, দেখো এবার আমি তোমাকে কিভাবে ফাঁসাই। আর এই কথা শুনে প্রবীর তখন দীপাকে বলে তোকে যেতেই হবে ওর সাথে। ইরা তখন বলে তুমিও চলো না আমার সাথে, দুজন মিলে একসাথে যাব, তাহলে বিষয়টা আমরা সামলাতে পারবো। দীপা তখন মনে মনে চিন্তা করে ইরার মনে তাহলে কুমতলব আছে, ওখানে যাওয়াটা কি ঠিক হবে? তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।